আল্লাহ বলে বান্দারে এই দুনিয়ার মধ্যে যা কিছু আছে আমি আল্লাহর জন্য বিচ্ছিন্ন করে দিব। এই জমিনটা আমি আল্লাহ পুরা তামা বানায় দিব। এই জমিনের মধ্যে যত পানি আছে সব পানিগুলো আমি আল্লাহ পুরা ছাই বানায় দিব। যেদিন কিচ্ছু বলতে কিচ্ছু থাকবে না সেদিন থাকবো আমি আল্লাহ। জোরে জোরে চিল্লায় বলেন মারহাবা। এ মুসলমান, পৃথিবীর তিনজন নিকৃষ্ট নারী, পৃথিবীর নিকৃষ্ট তিনজন নারী যারা পৃথিবীর মধ্যে অমুসলমান, শুনে নেন, এই তো বড় পাপিষ্ট নারী পৃথিবীর মধ্যে আর কেউ হয় নাই। এই মেয়ে, তিনটা মেয়ে, তাদের মধ্যে লূত আলাইহিস সালামের স্ত্রী বাইলার, এক নম্বরে ছিল লূত আলাইহিস সালামের বিবি বাইলার অমুসলমান, শুনে নাও। দুই নম্বর ছিল আবু লাহাবের স্ত্রী উম্মে জামিল, পৃথিবীর মধ্যে দুই নম্বর নিকৃষ্ট পাপিষ্ট ব্যক্তি ছিলেন। কথাগুলো শুনে নেন। আজকে আমার সমাজ, আমার জাতি নষ্ট। এই জন্য কোরআন থেকে আলোচনা, কোরআন থেকে ছোট্ট ছোট্ট আলোচনাগুলো নিয়ে আপনাদেরকে জানাবো। যদি বোঝার মতো ক্ষমতা আল্লাহ দান করে আর যদি বলার মতো ক্ষমতা দান করে তাহলে আপনারা বুঝতে পারবেন। তিন নম্বর হযরত মুসলমান, শুনে নেন, নূহ আলাইহিস সালামের স্ত্রী মুসলমান বালিহা। এই তিনজন বিবি পৃথিবীর মধ্যে, তিনজন মহিলা পাপিষ্ট, নর পাপিষ্ট, এদের মতো পাপিষ্ট নারী আর পৃথিবীর মধ্যে কেউ আসে নাই। জোরে জোরে চিল্লায় বলা যাবে না নাউজুবিল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুরা, আলোচনা শুনতে হবে। এ মুসলমান, এ মুসলমান, শুনে নেন। লূত আলাইহিস সালাম বাস করতেন একটা পাহাড়ের মধ্যে। লূত আলাইহিস সালাম বাস করতেন সাদম এবং গোমরা। এ মুসলমান, শুনে নেন, এই দুটি শহরের মধ্যে, পৃথিবীর মধ্যে বড় দুটি শহর। এই বাজান সাদম শহরটার মধ্যে মানুষের অভাবানাটন ছিলেন না, স্বর্ণ রূপার অলঙ্কার ভরপুর ছিলেন, যার মধ্যে স্বর্ণের অভাব ছিল না, বালাখানার অভাব ছিল না, অভাব ছিল না। অভাব বলতে এ মুসলমান শুনে নাও, এবং গোমরা, এই দুইটা শহরের মধ্যে এমন শহর, এমন দুটি পাহাড়, এমন দুটি শহর যার মধ্যে কোনো অভাব বলতে কিছু ছিল না, অভাব আনাটন কিচ্ছু ছিল না। শান্তির, এত শান্তি, এত সুখের মধ্যে হযরত লূত আলাইহিস সালাম বাস করতেন। জোরে বলেন আল্লাহু আকবার। আর একটু জোরে বলেন আল্লাহু আকবার। এ আমার ভাইয়েরা, কিন্তু লূত আলাইহিস সালাম আল্লাহর দ্বীনের কাজ করতেন। আমার দেশে অনেক 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 পুরুষ আছে, 5 ওয়াক্ত সালাত আদায় করে, অনেক নামাজি আছে, কিন্তু নারী তার বিবিগুলো নামাজ পড়ে না, বিবিগুলো পর্দায় থাকে না, বিবিগুলো বেপর্দায় চলাফেরা করে। জোরে বলেন ঠিক কি না? লূত আলাইহিস সালাম কিন্তু একজন আল্লাহওয়ালা ছিলেন, একজন নবী ছিলেন, কিন্তু তার বিবি ছিলেন প্রচন্ড খারাপ। এত খারাপ ছিলেন পৃথিবীর মধ্যে, দুনিয়ার মধ্যে লূত আলাইহিস সালামের জামানায় পুরুষে পুরুষে জিনা হতো, পুরুষে পুরুষে জিনা করত। আজকে যেমন বলৎকার ধরা পড়ে অনেক জায়গায় মুসলমান, এইরকম লূত আলাইহিস সালামের কমেরা শুধু পুরুষে পুরুষে সংগ্রাম করতে বেশি মজা লাগতো, এই পন্থায় তারা বেশি অবলম্বন করত। কিন্তু আল্লাহ তাআলা এইটা সহ্য করতে পারে নাই। পুরুষে পুরুষে জিনা আমার আল্লাহ কখনো মানতে পারে নাই, আমার আল্লাহ বড় কষ্ট পাইলেন। কিন্তু লূত আলাইহিস সালামের বিবি ছিল কাফের। আল্লাহু আকবার বলেন না? এই বাইলার এত নিকৃষ্ট ছিল, তার কওমের লোকেরা মুসলমান, শুনে না, লূত আলাইহিস সালামের বিবি বাইলার, উনার মা বাবাও ছিল খারাপ, উনিও মানুষকে উৎসাহিত করতেন, পুরুষে জিনা করতেন। আল্লাহু আকবার বলেন না? লূত আলাইহিস সালাম সারাদিন দাওয়াত দিয়ে আসতেন, কালেমার দাওয়াত দিয়ে আসতেন, ইসলামের দাওয়াত দিয়ে আসতেন। ঘরের মধ্যে লূত আলাইহিস সালাম এমন রূপ, এমন মুসলমান, এমন কি ছিলেন, এমন বাবান্ডে ছলনাময় নারী ছিলেন। লূত আলাইহিস সালামকে কখনো বুঝতে দিতেন না যে সে খারাপ। গোপনে গোপনে যখন রাত্রেবেলা দিন রাত্রে সময় পেতেন, দিন সময় পেতেন, তখন এই জিনার জন্য উৎসাহিত করতেন, মানুষদেরকে তার কমের লোকদের লেলিয়ে দিতেন। কিন্তু আমার আল্লাহ সইতে পারে না। ও মুসলমান, শুনে নাও, শুনে নাও আমার বাবারা আমার। এমন সময় লূত আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন বারবার মেসেজ দিলেন, লূত রে, তোমার কমের লোকদের ঠেকাও, তোমার কমের লোকদেরকে আমি আল্লাহ শেষ করে দিব।
তোমার কমের লোকেদের জিনা ব্যভিচার ঠেকাও, না হয়তো আমি আল্লাহ তাদেরকে শেষ করে দিব। কিন্তু লূত আলাইহিস সালাম ঘরের শত্রু বিভীষণ মনেকে বলে, আমাদের বাংলা একটা প্রবাদ বলে, ঘরের বেড়া যদি ইঁদুরে কেটে দেয় ঘরের ইঁদুরের ঠ্যাক বাঁধ দেবে কোথায়? কারণ ঘরের ভিতর ছিল দুষ্ট নারী লূত আলাইহিস সালামের বিবি। লূত আলাইহিস সালাম দাওয়াত দিতেন একভাবে, বিবি দিতেন আর এক ফেলি, এইরকম দিতে লাগলেন। ও মুসলমান, আমার আল্লাহ তাআলা তিনজন ফেরেশতাকে পাঠাইলেন লূত আলাইহিস সালামের ঘরে। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। তিনজন ফেরেশতাকে পাঠাইলেন লূত আলাইহিস সালামের ঘরের মধ্যে। তিনজন এমন যুবক, সুন্দর যুবক, হ্যামচাম তিনজন যুবককে পাঠাইলেন লূত আলাইহিস সালামের কাছে। এই সংবাদ গোপনে পৌঁছাই দিলেন লূত আলাইহিস সালামের বিবি বাইলা। উনি পৌঁছাই দিলেন কওমের লোকের, শোনো, তোমরা যদি জিনা করতে চাও, তোমরা যদি পুরুষে পুরুষে সংগ্রাম করতে চাও, তাহলে দেরি করো না, তোমরা চলে যাও। আমার স্বামীর ঘরে তিনজন পুরুষ আসছে, অনেক সুন্দর চেহারা, হ্যামচাম হিরো, তাদের সঙ্গে ব্যভিচার যদি করতে চাও তোমরা তাড়াতাড়ি চলে যাও, আমার ঘরের মধ্যে চলে যাও। হযরত লূত আলাইহিস সালাম সকালবেলা ঘুম থেকে উঠে আল্লাহর গোলামি করে, আল্লাহর দানে বসে যখন ঘুম থেকে উঠে আল্লাহর উপাসনা করে, আল্লাহর গোলামি করে যখন ঘর থেকে বাইর হবে, দেখে এলাকার কওমের লোকেরা চারিদিকে ঘিরে ফেলেছে। হে লূত, তোমার ঘরের মধ্যে তিনজন পুরুষ আছে, তাদেরকে বাইর করে দাও, তাদের সঙ্গে আমরা সমাগম করব, তাদের সঙ্গে আমরা লিপ্ত হব, অন্যায় কাজে লিপ্ত হব। লূত আলাইহিস সালাম চিৎকার মেরে বলে, আমার মেহমান আর আমার ঘরে মেহমান আসিরা তোমাদেরকে বলছে, তোমাদেরকে কে বলছে? অথচ লূত আলাইহিস সালামের বিবি বাইলার বলে দিছে, জোরে বলেন আল্লাহু আকবার, আর একটু জোরে বলেন আল্লাহু আকবার। এ মুসলমান শুনে নাও, লূত আলাইহিস সালাম বললেন, তোমাদের কাছে অনুরোধ করি, এরা আমার মেহমান, এদের সঙ্গে তোমরা সর্বনাশ করো না, ক্ষতি করো না। ফেরেশতা বলে, আল্লাহর নবী লূত শুনে নেন, আমরা কোনো মানুষ না, আপনার কাছে ফেরেশতা, আমরা মানুষ রূপে আসি, আমরা আল্লাহ পাকের প্রেরিত ফেরেশতা, আপনার কদমের মধ্যে আসি, আসতে দেন, ওদের আসতে দেন। আর আমি আপনাদেরকে বলতেছি, আমরা তিনজন বলে যাই, আপনি আপনার কওমের লোকদেরকে নিয়ে এই শহর ছেড়ে, সাদম শহর ছেড়ে চলে যান, এই শহরটা ছেড়ে আপনি চলে যান, আর এই শহরটা আমি আল্লাহ রাব্বুল আলামিন উল্টা পাল্টা করে দিবে। তবে আপনার কওমের লোকজন পিছন দিকে না তাকায়, পিছন দিকে যে তাকাবে সেই পাথর হয়ে যাবে, পিছন দিকে যে তাকাবে সেই ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। আল্লাহর নবী, আপনি টেনশন করেন না, আমরা কোনো মানুষ নয়, আমরা আল্লাহ পাকের ফেরেশতা, সুতরাং এদেরকে সাইজ করার জন্য আমার আল্লাহ পাঠাইছে। জোরে জোরে চিল্লায়া বলা যাবেন আল্লাহু আকবার। আল্লাহ ছেড়ে দেয়, ছাড় দেয় না, ছাড় দেয়, ছেড়ে দেয় না, জোরে বলেন ঠিক কি না? ছাড়তেছে, ছেড়ে দেয় না। এদিকে তিনজন মানুষকে যখন ডাকতে লাগলেন লূত আলাইহিস সালাম, তিনজনকে ঘর থেকে বাইর করে দিলেন, আর সঙ্গে সঙ্গে পূর্ব দিক থেকে বিশাল অন্ধকার নেমে আসলেন, প্রচন্ড মেঘ, প্রচন্ড ঝড় শুরু হয়ে গেল, শিলাবৃষ্টি পড়া শুরু হয়ে গেল। আল্লাহ ইলহাম দিয়ে ডাকতে বলেন, নুহুরে লূত, ও লূত, দেরি করিস না, তোর কওমের লোকদের ডাক দিয়ে নিয়ে চলে যা, শহর ত্যাগ কর, সাদম শহর ত্যাগ কর, এই শহরটা ত্যাগ করিয়া চলে যা, এই শহরটা ত্যাগ করে তাড়াতাড়ি চলে যাও। লূত আলাইহিস সালাম বলে, আমার কওমের লোকেরা তোমরা চলো, আমার সাথে চলো, তবে পিছন দিকে তাকাও না, যারা পিছন দিকে তাকাইবে তারাই বিপদগামী হয়ে যাবে। কিন্তু সবাই চলে গেলেন। লূত আলাইহিস সালামের বিবি মুনাফিক, এত বড় মুনাফিক, আল্লাহ বলো মিনান নাস, মানুষের মধ্যে মাকুল, তারা বলবে আমার নেতার ঈমান আনছে, বিল্লাহি, আল্লাহর প্রতি, অবিল আখিরাতের প্রতি বিশ্বাস স্থাপন করছে, ওমা হুম বিমুমিনিন। জোরে জোরে চিল্লায়া বলা যাবেন আল্লাহু আকবার। তৎকালীন জামানাও বেঈমান ছিল, এখনো আছে, জোরে বলেন ঠিক কিনা? সবচেয়ে বড় মুনাফিক ঘরের বিভীষণ, ঘরের শত্রু, বড় শত্রু। লূত আলাইহিস সালামের বিবি বাইলার যখন পিছন দিকে তাকাইল,
সঙ্গে সঙ্গে বিকট একটা আওয়াজ আসলো। আমার আল্লাহ লূত আলাইহিস সালাম বিবিরে একটা পাথর বানায় দিলেন। কিয়ামত পর্যন্ত লূত আলাইহিস সালামের বিবি সাদম শহরের মধ্যে ওই পাহাড়ের মধ্যে মূর্তি অবস্থায় কিয়ামত পর্যন্ত থাকবে। জোরে জোরে চিল্লায় বলেন আল্লাহু আকবার। আজ পর্যন্ত ওই শহরের মধ্যে হযরত লূত আলাইহিস সালামের বিবি পাথরের মূর্তি হয়ে আছে। কারণ হযরত যখন লূত আলাইহিস সালাম সবাইকে বললেন তোমরা পিছন দিকে তাকায়ও না, বিপদগামী হয়ে যাবা, তোমরা কেউ পিছন দিকে তাকায়ও না। কিন্তু মুনাফিক বিবি তার বাপ ভাইদের চিন্তা করলো, তারাও তো জিনাকারী ছিল। তখন পিছন দিকে যখন তাকাইলেন, তাকানোর সঙ্গে সঙ্গে লূত আলাইহিস সালামের বিবি পাথর হয়ে গেলেন। তার কওমের লোকদেরকে নিয়ে আমার আল্লাহ বললেন তোমার কওমের লোকদেরকে নিয়ে এই দুই শহরের মাঝ থেকে চলে যাও। চলে গেলেন, কারণ আল্লাহ তো একদিন সব কিছু চূর্ণ বিচ্ছিন্ন করে দিবে। আল্লাহ বলেন কুল্লু মান আলাইহা ফান, সব কিছু শেষ করে দিবে আমার আল্লাহ। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না আল্লাহু আকবার। আল্লাহ রে ডাক রে বান্দা, আল্লাহ রে ডাক তোরা, আল্লাহ রে ডাক রে বান্দা, আল্লাহ রে ডাক। ওরে ডাকার মতো ডাকলে পারে, ডাকার মতো ডাকলে পারে, গোনা পাবি মা বান্দা। আল্লাহ রে ডাক রে বান্দা, আল্লাহ রে ডাক তুই, আল্লাহ রে ডাক রে বান্দা, আল্লাহ রে ডাক। আল্লাহুম্মা সাল্লি জোরে ওয়ালা আলি সাইয়্যিদিনা। এ ভাইরা আমার, বন্ধুরা আমার, 2 নাম্বার হলো আবু লাহাবের বিবি উম্মে জামিল। পৃথিবীর আর একটা নিকৃষ্ট মহিলা, পৃথিবীর সব চাইতে পাপিষ্ট মহিলার মধ্যে 2 নম্বরে আছে আবু লাহাবের বিবি উম্মে জামিল। আল্লাহু আকবার বলেন না। 1 নাম্বার ছিল কে? লূত আলাইহিস সালামের বিবি বাইলার। মনে আসেনি নাম কি? লূত আলাইহিস সালামের বিবি বাইলার। এটা নিয়ে যদি আলোচনা করি ঘন্টা অনেক, একটা নিয়ে আলোচনা করলে আপনাদের লস হয়ে যাবে। শুধু মেন পয়েন্টগুলো আপনাদের ধরায় দিয়ে যাব। আমরা কোন জামানায় বাস করি? অনেক ফ্যামিলির মধ্যে স্বামী ভালো স্ত্রী ভালো না, স্ত্রী ভালো স্বামী ভালো না। ও মুসলমান শুনে নাও, যে সংসার ভিতরে স্ত্রী ভালো না সেই সংসার ভিতরে শান্তি নাই। আবার বললে পারে বলবেন হুজুর আবার কি বলেন? আমরা এখন পুরুষ বাজার নির্যাতিত দেশের মধ্যে বাস করতেছি। পুরুষ জাতি এখন খেলার পুতুল হয়ে গেছি মহিলাদের। কারণ মুসলমান শুনে নাও, শুধু বাংলাদেশ নল, পৃথিবীর মধ্যে এটা কিয়ামতের লক্ষণ। কারণ এখন একটা বিবিকে আমি হুজুর বলি আর আপনি মৌলানা বলেন কেন? তাদেরকে কন্ট্রোল করে রাখা বড় দুরস্কার হয়ে গেছে। কারণ আজকে বিপদ, চারিদিকে বিপদ। আল্লাহর নবী বলে গেছেন কিয়ামতের আগে 40টা আলামত হবে, 40টার অধিকাংশ আলামত হয়ে গেছে, আর কয়েকটা আলামত মাত্র বাদ আছে। তার মধ্যে হযরত তার মধ্যে হযরত বাদান মুসলমান ইমাম মেহেদী আলাইহিস সালামের আগমন বাদ আছে। হযরত মুসলমান কে? মুসলমান শুনে নেন, হযরত ইটা কে? হযরত ঈসা আলাইহিস সালাম, ঈসা ইবনে মরিয়ম আসার বাদ রয়েছে। 3টা ভূমিকম্প বাদ রয়েছে। এজিদ মজুদের আগমনের বাদ রয়েছে। একটা কালা ধোঁয়া দুনিয়ার মধ্যে আগমন করবে, একটা 3টা ভূমিকম্প হবে। পূর্ব আকাশে একটা, পশ্চিম আকাশে একটা, মধ্যপ্রাচ্যে একটা। কয়েকটা আলামত বাদ আছে, বাকি আলামত গুলো শুরু হয়ে গেছে। 40 জন ইমাম মেহেদী, ভণ্ড ইমাম মেহেদী আগমন করবেন। আমার দেশে অনেক পীর সাহেব, ভণ্ড পীর সাহেবরা ইমাম মেহেদী বলে দাবি করেছে। আল্লাহর কসম করে বলি বাংলাদেশে কোনো ইমাম মেহেদী আইতো না। ইমাম মেহেদী বলে যদি কোনো বাংলাদেশের কোনো ভণ্ড, যদি প্রতারক যদি এটা বলে দাবি করে, তার জুতা পিটাইলে নেকি হবে আপনার আমলনামায়। কারণ বাংলাদেশে একটা পীর যদি হতে হয়, কামেল পীর হতে গেলে তার বাজার 9টা গুণাগুণ লাগে। আমার দেশে এখন গুণাগুণ লাগে না, সূরা ফাতিহা জানা লাগে না, সূরা ইখলাস জানে না, নামাজের নিয়ম কানুন জানে না, পীর সাহেব হয়ে গেছে। কারণ পীর সাহেব বানায় আমার আল্লাহ। আল্লাহ বলে আলা সাবধান ইন্না আনিচালা ইন্না উল্লাহি, আল্লাহর তরফ থেকে যারা বলি হয় লা নাই খাউফুন শব্দের অর্থ ভয়। ওয়ালা যদি অবস্থান করে হুমদের উপরে হাজানুন, তাদের কোনো চিন্তা নাই ভাবনা নাই। ওদিকে আমি পরে যাই, 9টা গুণের একটা
একটা গুণ যদি তার ভিতরে সুট থাকে, সে কোনো কামেল পীর নাই, সে হলো নাকেশ পীর। আর নাকেশ পীর সমাজটাকে শেষ করে দিবে, জাতিটাকে শেষ করে দিবে। মুসলমান বেগানা পুরুষের চেহারা দেখা হারাম, বেগানা নারীর চেহারা দেখা হারাম। যে সমস্ত পীরেরা মহিলা ব্যবসা করে, কারণ বেগানা মহিলার সঙ্গে দেখা দেয়, শরীয়তে তারে কতল করা যায়, হারাম হারাম হারাম। কবিরা গুনার মধ্যে যিনি লিপ্ত, সে আবার কেমনে পীর হয়, কেমনে শায়েখ হয়, কেমনে মাওলানা হয়? জোরে জোরে চিল্লায় বলেন ঠিক কি না? শরীয়তের দৃষ্টিতে নামাজ ছেড়ে দেয়া কবিরা গুনাহ, মিথ্যা বলা কবিরা গুনাহ, বেগানা মহিলা দেখা কবিরা গুনাহ, বেগানা পুরুষের সঙ্গে দেখা দেয়া কবিরা গুনাহ। এখন ওয়াজ করলেই জ্বালা, কত জ্বালা যে আছে বাবা। তবু কিছু বলতে হবে, বাঁচতে হবে। এই জাতি বাঁচুক আর না বাঁচুক, আমাদের যদি দুই একটা মানুষ বাঁচতে পারি, আল্লাহর দরবারে জবাব দিতে পারবো। নয়তো আমি রুহুল আমিন সিদ্দিকীকে ছাড়বে না, আমার জিহ্বা কেটে ফেলবে, আল্লাহ ছাড়বে না। ঠিক কিনা বলেন? আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার যে কথা বলতেছিলাম ওদিকে আগে যায়। দ্বিতীয় পাপিষ্ঠ মহিলা নাম হলো আবু লাহাবের বিবি উম্মে জামিল। আল্লাহু আকবার বলেন না? উম্মে জামিল, ইনি আপন পাপাচারী মহিলা ছিলেন। এত নিকৃষ্ট মহিলা পৃথিবীর মধ্যে ইতিহাসে আমার নবীর অনেক কষ্ট দিয়েছে উম্মে জামিল। আমার নবীজি বুক ফেটে ফেটে কাঁদতেন উম্মে জামিলের অত্যাচারে। যে পথ দিয়ে নবীজি যাইতেন, সেই পথের মধ্যে উম্মে জামিল কাটা দিয়ে রাখত। উম্মে জামিল শুধু তাই নয়, উম্মে জামিল আমার নবীকে গালি দিতেন। এমন খারাপ মহিলা ছিল, পৃথিবীর মধ্যে আমার নবীকে নিয়ে কটূক্তি করে কবিতা রচনা করতেন। আমার নবীকে নিয়ে কুল ওটাইতেন, দুষ্টুমি, এত দুষ্টুমি করতেন, এত মুখ খারাপ ছিলেন। উম্মে জামিলের কমের লোকেরাও তারে ভয় পেতেন। কারণ আমাদের জামানা আছে, যে সমস্ত মহিলা ঝগড়া করে তারে সালাম দিয়ে চলে, কারণ তার ভয় পায়। এরম দুই একটা মহিলাও গ্রামের মধ্যে আছে না কথাগণ? সবাই তারে ভয় পায়, ওরে নারায়ণ ও খুব খারাপ, ওরে কথা বললেই ধরবে না, অনেকে তারে সালাম দিয়ে চলে। জোরে কোন ঠিক কিনা? উম্মে জামিল এই ক্লাসের একজন মহিলা ছিলেন। এত খারাপ, এত নিকৃষ্ট। এ মুসলমান, একবার নবীকে নিয়ে একটা কবিতা লুটাইলেন, কবিতা লেখলেন। কবিতা লেখা পর আমার নবীজি বুক ফেটে কেঁদেছিলেন, চোখের পানি ছেড়ে কেঁদেছিলেন। কারণ উম্মে জামিল আমার নবীর মা বাবাকে নিয়ে কটূক্তি রচনা করেছিলেন, কত না যন্ত্রণা দিয়েছিলেন। এই উম্মে জামিল মুসলমান শুনে নেন, এত গালাগালি করতেন, আমার নবীরে গালাগালি করতেন, ইসলামকে গালাগালি করতেন, ইসলামকে বড় অবমাননা করতেন পৃথিবীর মধ্যে। এই উম্মে জামিলের গায়ের মধ্যে ঠুসকা পড়লো। আল্লাহু আকবার বলেন না? ওনার গায়ের মধ্যে একটা ফোঁড়া উঠলো। এই ফোঁড়া ওঠার পর উম্মে জামিল শুনে নেন, পৃথিবীর সমস্ত তার গায়ের মধ্যে বসন্ত রোগের মতো এগুলো ক্যান্সার রোগ ধারণ হলো, পচন রোগ ধরা হলো। উম্মে জামিল আপন জনেরা সব সরে গেলেন, আবু সুফিয়ান চলে গেলেন। তার আপন বলতে কেউ ছিল না, আপন জন কাছে ছিল না, এত দুর্গন্ধ তার গা দিয়ে। কারণ আমার নবীজি অভিশাপ দিয়েছিল, আল্লাহ উম্মে জামিল যেমনি মুখ খারাপ করে, তাকে তুমি এত নির্যাতি করো, এমন ভাবে নির্যাতন ইসলামকে করেছে আল্লাহ, এইরকম সাজা তারে দুনিয়ার মধ্যে দিয়ে দাও, যাতে অন্য কোন মহিলা এই অপকর্ম পাপা কাজ না করে। জোরে বলেন আল্লাহু আকবার। এ মুসলমান শুনে নাও, এই উম্মে জামিলের সমস্ত গায়ের মধ্যে পোকা ধরে গেল, পচন ধরে গেল, দুনিয়ার সব মানুষ চলে গেল তার কাছ থেকে, আপনজনেরা সরে গেল। এই পৃথিবীর মধ্যে একা একা ছটপট করে মারা গেল। গায়ের গোস্তগুলো খসে খসে পড়েছিল, আস্তে আস্তে তারে আল্লাহ মারছে, এমন ভাবে মৃত্যু দিছে, মৃত্যু যন্ত্রণা। এই গায়ের গোস্তগুলো খসে খসে পড়ছে, মুখের গোস্তগুলো খসে খসে পড়ছে, যেখানেই ফুসকা হয় সেখানে পোকা হয়ে যায়, গন্ধে দুর্গন্ধে কোনো মানুষ তার কাছে যায় না। উম্মে জামিলকে ঘৃণা করে সব ফেলে দিয়ে, সবাই ফেলে দিয়ে চলে গেলেন। এই উম্মে জামিল আমার নবীরে কষ্ট দেওয়ার কারণে পৃথিবীর মধ্যে নির্যাতিত নিপীড়িত হয়ে মারা গেছে। জোরে বলেন আল্লাহু আকবার। এ মুসলমান শুনে নাও, তৃতীয় নাম্বার বাজে মহিলা পৃথিবীর মধ্যে তিনি ছিলেন হযরত নূহ আলাইহিস সালামের বিবি। আল্লাহু আকবার বলেন না? বালিহা। নাম কি? বালিহা। পৃথিবীর ইতিহাসে ছিল নিকৃষ্ট মহিলা। এ মুসলমান শুনে নাও, বালিহা ছিল হিন্দু মূর্তি পূজারী।
নূহ আলাইহিস সালাম ছিল আল্লাহর ভিউ, আল্লাহ রাব্বুল আলামিনের পাগল, আল্লাহ ভীরু ছিলেন, এমন ভীরু ছিলেন নূহ আলাইহিস সালাম কাঁদতে কাঁদতে চোখের পানি দিয়া গা হয়ে গেছে। আল্লাহর ভয়ে কাঁদতেন, জাহান্নামের ভয়ে কাঁদতেন। পৃথিবীর মধ্যে কান্না একজন নবী ছিলেন, তার নাম হলো হযরত নূহ আলাইহিস সালাম। আল্লাহ তার নাম এই জন্য নূহ আলাইহিস সালাম দিয়েছেন, তিনি কাঁদতেন বেশি। জমিনের মধ্যে শুধু জাহান্নামের ভয়ে কাঁদতেন, কবরের ভয়ে কাঁদতেন। পৃথিবীর মধ্যে আমার আল্লাহ বলতো, নূহরে এত কান্দো কেন? নূহ আলাইহিস সালাম বলে, আল্লাহ আপনি আমাকে জাহান্নামের সংবাদ দিয়েছেন, জান্নাতের সংবাদ দিয়েছেন, ওই কবরে আমি কেমনে থাকবো, জাহান্নামে আমি কেমনে যাব? ওই জান্নাতের আশায় দুনিয়ার কবরের ভয়ে নূহ আলাইহিস সালাম এত কান্দন করতেন, কান্দন দিন রাত 24 ঘন্টা শুধু চোখের পানি ছেড়ে কাঁদতেন আর বলতেন, আল্লাহ আমি পাপী, আমি গুনাহগার, আমি বড় আল্লাহ বিপদগামী। এই নূহ আলাইহিস সালামের কান্না দেখে পশু পাখিগুলো কাঁদতেন। পশু পাখিগুলো বলতেন, হে নূহ তুমি কেন কান্দো? তুমি তো আল্লাহর পয়গম্বর। নূহ আলাইহিস সালাম বলতো, ও পশু পাখি শোন, আমি কান্দি ওই জাহান্নামের ভয়ে কান্দি। আমার আল্লাহ আমার সাথে কি ব্যবহার করবে ইন্তেকালের পরে, আমি এই ভয়ে শুধু কান্দি। যদি কোনো ভুল করে থাকি, যদি কোনো অপরাধ করে থাকি, আমার আল্লাহ কি আমারে ছাড়বে? এখন যদি বিপদ দেয় দুঃখ নাই, কিন্তু লক্ষ লক্ষ কোটি কোটি জনতার সামনে যেদিন আমারে ডাকবে, আমি নূহ যদি সেদিন ধরা পড়ে যায়, সেদিন আমি যদি ধরা পড়ে যাই, কি জবাব দিব আমি আল্লাহর আদালতে? এই ভয়ে নূহ আলাইহিস সালাম শুধু কাঁদতেন, ভয়ে, কবরের ভয়ে, জাহান্নামের ভয়ে। আজকে আমাদের চোখে পানি নাই, আমাদের চোখ দিয়া পানি কেন আসে না? এ মুসলমান শুনে নাও, এই মৃত্যুর ভয়েও কাঁদতেন নূহ আলাইহিস সালাম। এ মুসলমান, পৃথিবীর সবচাইতে সহজ মৃত্যু হলো 70টা তাজা উটের গায়ের চামড়া জবাই না করিয়া উল্টো দিকে টান দিয়া লবণ আর মরিচ লাগা দিলে যতটুক যন্ত্রণা হয়, এর চাইতে 70 গুণ যন্ত্রণা হলো একটা সাধারণ মৃত্যু। এখন অনেকেই মরণকালে পায়খানা করে দিই, অনেকেই মরণকালে প্রস্রাব করে দিই, অনেকেই মরণকালে জিহ্বাটা বাইর হয়ে যায়, অনেকেই মরণকালে একটা অঙ্গ পড়ে যায়, বড় বড় চোখ দুটি বড় বড় হয়ে যায়। তাদের মৃত্যুটা কত কঠিন হয় আল্লাহ, তাদের মৃত্যুটা কত কঠিন হয়। এই সহজ মৃত্যু যদি এত কঠিন হয়, কঠিন মৃত্যুটা কত কঠিন হয়, জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। রে আজ না হয় কাল তুমি যাইবা কবরে, মরার পরে দেখবে চেয়ে গো তোমার সবই রইল পড়ে, মরার পরে দেখবে চেয়ে। কুল্লু নাফসিন, একটু জোরে জোরে বলেন না। আজ না হয় কাল তুমি যাইবা কবরে, মরার পরে দেখবে চেয়ে গো তোমার সবই রইল পড়ে, মরার পরে দেখবে চেয়ে। দাদাই গিছে বাবাই গিছে, কেউ আইলো না ফিরে, কোনদিন জন তোমায় যাইবা গো, হায়রে তোমায় একদিন যাইতে হবে গো। বলেন আজ না হয় কাল তুমি যাইবা কবরে, মরার পরে দেখবা চাইয়া গো তোমার সবই রইল পরে, মরার পরে দেখবা চাই। দাদাই গিছে বাবাই গিছে, কেউ আইলো না ফিরে, তোমার একদিন যাইতে হবে গো। ও ভাই অন্ধকার কবরে, তোমার একদিন যাইতে হবে গো ভাই। অন্ধকার কবরে, তোমার একদিন যাইতে হবে গো। বলেন আজ না হয় কাল তুমি যাইবা কবরে, আজ না হয় কাল তুমি যাইবা কবরে। একটু জোরে বলেন না। বাবার এখান থেকে বাঁচার কোনো পথ নাই। রাজা মন্ত্রী, মিনিস্টার, মন্ত্রী, ফকির, মিসকিন
কেউ আর বাঁচার সম্ভব নয়। আজ না হয় কাল তুমি যাইবা কবরে, মরার পরে দেখবে চেয়ে গো তোমার ছবি রইল পড়ে, মরার পরে দেখবে চেয়ে গো তোমার ছবি রইল পড়ে, মরার পরে দেখবে। দাদাই গিয়েছে বাবাই গিয়েছে কেউ আইলো না ফিরে, দাদাই গিয়েছে বাবাই গিয়েছে কেউ আইলো না ফিরে, তোমার একদিন যাইতে হবে গো ভাইজান অন্ধকার কবরে, তোমার একদিন যাইতে হবে গো, বলেন তোমার একদিন যাইতে হবে গো। এ ভাইরা আমার বন্ধুরা আমার, যে কথা বলতেছিলাম, আমার বন্ধুগণ দেলের কান্ডা লাগা শোনো। নূহ আলাইহিস সালামের একটা ছেলে ছিল কেনান। আল্লাহু আকবার বলেন না। সব ছেলেকে নূহ আলাইহিস সালাম কওমের লোকদেরকে, ও মুসলমান শুনে নাও, ও দুনিয়ার মানুষ শুনে না, একটা কিস্তি বানলা হুকুম দিলেন নূরে, তোমার বিবি মূর্তি পূজারি করে, আল্লাহর পূজা করে না, তুমি তো পূজা করো। আল্লাহু আহাদ আল্লাহু সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহ বলে বন্ধুরে শুনে নেন, আমি আল্লাহ, কিন্তু তোমার বিবি তো দ্বিতীয় খোদা বানাইছে, তোমার বিবি তো অনেকগুলো খোদা বানাইছে আমি আল্লাহকে বাদ দিয়া, সুতরাং তোমার বিবিকে যতই তুমি বোঝাও কাজে লাগবে না। ও মুসলমান শুনে নাও, আমরা পূজা করব কার? জোরে বলেন কার? ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। জোরে জোরে চিল্লায় বলেন মারহাবা। সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। জোরে জোরে চিল্লায় বলেন মারহাবা। সিরাতাল মুস্তাকিম, সরল সঠিক পথে চলতে বলার হুকুম দিছে কে? আরো জোরে বলেন কে? এ মুসলমান শুনে নাও, শুনে নাও, কিন্তু আমরা অনেক সেই সরল সঠিক পথেও চলতে পারি না, আল্লাহর দ্বীনের কথাও মানতে পারি না, আল্লাহর দ্বীনের মধ্যেও চলতে পারি না। এ দুনিয়ার মুসলমান শুনে নাও, আমার বন্ধুগণ শুনে নাও, দ্বিতীয় কাউকে পূজা করার মানে আসে না, দ্বিতীয় কাউকে খোদা বলার মানে আসে না। বুকার দলেরা শুনে নাও, এবার নূহ আলাইহিস সালাম কান্দন করতেন। আমার আল্লাহ বলেন, হুরে তোমার বিবি তো তোমার কমের নয়, তোমার ছেলে, তোমার থেকে একটা ছেলে বিবি পক্ষে চলে গেলেন, বয়ের পক্ষে, আর বাকি ছেলেগুলো নূহ আলাইহিস সালামের কাছে থাকলেন। আল্লাহ কয়েন হুরে একটা কিস্তি বানাও, একখানা তক্তা বানাও, তক্তা দিয়ে পাঠাইয়া দিলেন, কিস্তি বানাও, বিশাল একটা কিস্তি বানাইলেন। আমার আল্লাহ বলেন, হুরে তুমি কিস্তিখানা নিয়া তোমার কমের লোকদের উঠায় নাও, তাদেরকে ডাক দাও, তারা যেন তোমার কিস্তির মধ্যে ওঠে, যদি তারা বাঁচতে চায় কওমের মনে রাখ। ও মুসলমান শুনে নাও, কওমের লোকেরা যেন কিস্তির মধ্যে ওঠে। জোড়ায় জোড়ায় তারা কিস্তির মধ্যে উঠলেন, কিন্তু নূহ আলাইহিস সালামের বিবি এবং তার একটা ছেলে যিনি হলো কেনান, উনি আল্লাহর নবীর মানতে পারে নাই, নূহ আলাইহিস সালামকে মানতে পারে নাই, তাকে কখনো মানতে পারে না, সে যে আল্লাহর প্রেরিত রাসূল বা বান্দা এটা কোনোদিন তিনি মানতে পারে নাই। বিবি মূর্তি পূজারী থাকার কারণে তার কওমের অধিকাংশ লোক নূহ আলাইহিস সালামের প্রতি ঈমান আনার কারণে বেঁচে গেলেন, কিন্তু নূহ আলাইহিস সালামের বিবি আর নূহ আলাইহিস সালামের ছেলে, একটা ছেলে, এই দুনিয়ার মধ্যে আল্লাহ তাদের ধস নামায়া দিয়েছে। ধরে ধরে বলেন আল্লাহু আকবার। এই জন্য আমি বললাম কুল্লু মান আলাইহা ফান। আল্লাহ বলে বান্দার এই দুনিয়ার মধ্যে যা কিছু আছে আমি আল্লাহর জন্য বিচ্ছিন্ন করে দিব। এই জমিনটা আমি আল্লাহ পুরা তামা বানায় দিব। এই জমিনের মধ্যে যত পানি আছে সব পানিগুলো আমি আল্লাহ পুরা ছাই বানায় দিব। যেদিন কিচ্ছু বলতে কিচ্ছু থাকবে না, সেদিন থাকবো আমি আল্লাহ। জোরে জোরে চিল্লায় বলেন মারহাবা।
একদিন যেদিন সব কিছু শেষ হয়ে যাবে, চূর্ণ বিচ্ছিন্ন করবে কে? এই জমিনের মধ্যে 3 ভাগ পানি, 1 ভাগ মাটি। এই মাটিগুলো পুড়ে হয়ে যাবে তামা। কি হয়ে যাবে? জোরে বলেন, কি হয়ে যাবে? তামা হয়ে যাবে। এই জমিনের মধ্যে যত পানি আছে পানিগুলো পুড়ে হয়ে যাবে ছাই। যেদিন কিচ্ছু বলতে কিচ্ছু থাকবে না, থাকবে আমার আল্লাহ। কে থাকবে? আরো জোরে বলেন, কে থাকবে? আল্লাহ থাকবে। আল্লাহ কয় বান্দারে, যেদিন আমি থাকবো আমার নবীর প্রেম ভালোবাসা নিয়ে। ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা। আল্লাহ হলো রব্বুল আলামিন, নবী হলো রাহমাতাল লিল আলামিন। আল্লাহ থাকবে নবীর ভালোবাসা নিয়ে, প্রেম নিয়ে। যেদিন কিচ্ছু থাকবে না, থাকবে আমার আল্লাহ। জোরে বলা যাবে না মারহাবা। আহা, তাহলে আমরা কার ভালোবাসা নিয়ে থাকবো? আল্লাহ রাসূলের। জোরে বলেন ঠিক কিনা? কার প্রেম নিয়ে থাকবো? আমার ভাইয়েরাই, যদি এই প্রেম নিয়ে থাকতে চান তাহলে বাদশা শাহজাহান, আজকে কথাগুলো বললে বুঝতে পারবেন। আজকে কায়েম পাটোয়ারি সাহেব মুসলমান, দিল্লির বাদশা, যার নাম হলো বাদশা শাহজাহান। নাম কি? জোরে বলেন, নাম কি? আরো জোরে। বাদশা শাহজাহান এটা তাজমহল বানাইলেন, জানেননি? কিটা বানাইছে? বাদশা শাহজাহান উনি একটা তাজমহল বানাইলেন তার বিবির জন্যে। ও মুসলমান, শুধু তাই নয়, বাদশা শাহজাহান একটা মসজিদ বানাইলেন, যে মসজিদটার নাম হলো দিল্লির জুমা মসজিদ। জোরে বলেন মারহাবা। মসজিদটার নাম কি? আস্তে কইবেন না, জোরে কইবেন। দিল্লির জুমা মসজিদ। বাদশা শাহজাহান মনে মনে কল্পনা করলেন, আল্লাহ, এই দুনিয়া থেকে যেহেতু চলেই যেতে হবে, এমন একটা কর্ম আমি করে থুয়ে যাব, কিয়ামত পর্যন্ত আমি কবরে শুয়া শুয়া সব পাবো, নেকি পাবো। আল্লাহ, এমন একটা কাজ আমারে করার সুযোগ করে দাও। স্বপ্নের মধ্যে বাদশা শাহজাহান স্বপ্নে দেখে, বাদশা শাহজাহান, এই পৃথিবীর মধ্যে তুমি আল্লাহর একটা ঘর বানাও। বাদশা শাহজাহান চিন্তা করে, আল্লাহর ঘর কি আবার এটা? এটা আবার কিসের ঘর? আল্লাহর আবার ঘর আসবে কই? আল্লাহ বাস করে কোথায়? আল্লাহ তো বাস করে মানুষের কলবের মধ্যে। এখন আল্লাহর একটা ঘর বানাইবে বাদশা শাহজাহান। যে কল্পনা, সেই জল্পনা কল্পনা। বাদশা শাহজাহান একটা মসজিদ বানাইলেন, সেই মসজিদের নাম হলো বাদশা শাহজাহানের দিল্লির জুমা মসজিদ নামে আখ্যায়িত। জোরে বলেন মারহাবা। মসজিদটার নাম কি? আসতে বলবেন না, জোরে বলবেন। যারা দিল্লিতে যাবেন, ভারতে যাবেন, দেখে আসবেন বাদশা শাহজাহানের বানানো মসজিদ খানা, নাম হলো দিল্লির জুমা মসজিদ নামে আখ্যায়িত। জোরে বলেন আল্লাহু আকবার। এই মসজিদ খানা উনি বানাইলেন 10,000 শ্রমিক দিয়ে। কয় হাজার? 10,000 শ্রমিক দিয়ে। এ মুসলমান, 10,000 10 বছর ভরে মসজিদ খানা বানাইলেন। 10টা বছর ভরে, কয় বছর? 10 বছর ভরে মেহনত করে মসজিদ খানা বানাইলেন। যখন 1 বস্তা সিমেন্ট ঢালতেন, 1 খতম কোরআন শরীফ পড়তেন, একজন হাফেজ দিয়া কোরআন তেলাওয়াত করাইতেন, আর ওই মসজিদের কাজ করাইতেন। যতক্ষণ মসজিদের কাজ চলতো, কোরআনের পাখিগুলো কোরআন পড়তো। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালুল মালাঈকাতু আল্লাহ। এইভাবে কোরআনুল কারীম পড়তেন বসে বসে। মুসলমান শুনেন, কোরআনুল কারীম পড়তেন আর কাজ শুরু করলেন। বাদশা শাহজাহান সময় নিলেন, 1 দিন নয়, 2 দিন নয়, 10 বছর সাধনা করে মসজিদ খানা বানাইলেন। এই মসজিদ খানা বানানোর পর বাদশা শাহজাহান ইলহাম করে দিলেন, এই মসজিদে আগামী জুম্মার নামাজ হবে, তোমরা কে কে আসো এই জুম্মার নামাজে তোমরা অংশগ্রহণ করো। সঙ্গে সঙ্গে মুসল্লিরা দলে দলে মুসল্লিরা আসতেন ওই জুম্মা নামাজ আদায় করতে। জুম্মার নামাজ বিদা হয়ে গেল। আর রাত্রিবেলা স্বপ্ন দেখে বাদশা শাহজাহান, আমার আল্লাহ পাক স্বপ্নের মধ্যে দেখায়, বাদশা শাহজাহান 10
10 বছর সাধনা করে মসজিদ বানাইলা, 10,000 কর্মী দিয়া কুরআন তেলাওয়াত করাইয়া এত যত্ন করে মসজিদ খানা বানাইলা, এই মসজিদে যত মুসল্লিরা নামাজ আদায় করেছে কারুর নামাজ হয় না। বাদশা শাহজাহান আল্লাহ কি শুনাইলা, আমি এত কষ্ট করে মসজিদ বানাইলাম, সেই মসজিদে কারুর নামাজ হয় না। কারণটা কি? ইলহাম এসে স্বপ্নের মধ্যে দেখতে পাইলেন বাদশা শাহজাহান তোমার মসজিদ ঠিকই হয়েছে, কিন্তু কেবলা নির্ণয় হয় নাই। শরীয়তের কেবলা হলো কাবা, দুজানের কেবলা রাহমাতাল লিল আলামিন, মোনাজাতের কেবলা হলো আরশ আজিম। যারা পীর মুরিদি করেন তাদেরও একটা কেবলা আছে, মুর্শিদ কেবলা। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। বাদশা শাহজাহান দ্বিতীয় জুম্মা নামাজ আদায় করলেন, একই স্বপ্ন। তৃতীয় জুম্মা নামাজ আদায় করলেন, একই স্বপ্ন। বাদশা শাহজাহান চোখের পানি ছেড়ে কান্দারে বলে, মালিক এত কষ্ট করে 10টা বছর সাধনা করে মসজিদ খানা বানাইলাম, শত শত হাফেজ দিয়ে কোরআনে খতম পড়াইলাম, আর সেই মসজিদে নামাজ হবে না রে আল্লাহ। এখন আমি কি উপায় করব একটু বলে দাও আমার আল্লাহ। এখন মসজিদ ভাঙবো কেমনে? মসজিদে যদি কেউ আঘাত করে আমার কলিজাটা ভেঙে যাবে রে। আমি জীবিত থাকতে আমার মসজিদে কেউ টুকা দিতে পারবে না। আহা, বাদশা শাহজাহান একটা চিৎকার মেরে কাঁদতেছিল। ইলহাম আসলো, এক দরবেশ আইসা বলে, হুজুর আপনি তো টেনশন করেন কেন, পরেশানিত হন কেন? দেখেন কোন উপায় পান কিনা, কোন আল্লাহর মাহবুব বান্দার কাছে পরামর্শ নেন কি করবেন। যার কাছে যায় সেই কয় মসজিদটা ভেঙ্গে সোজা করেন, যেহেতু কেবলা ঠিক হয় নাই, এটা একজন বৈজ্ঞানিক ধরে ভালো করে ম্যাপ ধরে আপনি এটাকে সোজা করেন। বাদশাদেরকে না, এটা করতে গেলে ভেঙে ফেলতে হবে আমার মসজিদ, আর আমি এত সাধনা করে মসজিদ বানাইছি, এই মসজিদ আমি ভাঙতে দিতে পারি না। জোরে বলেন আল্লাহ। এ দুনিয়ার মুসলমান, বাদশা শাহজাহান বলে, ইঞ্জিনিয়ার রে, আমার মসজিদের গায়ে আঘাত করার আগে আমার এই দুনিয়া থেকে বিদায় করে দে। এই মসজিদটাকে আমি ভালোবাসি, মসজিদটাকে আমি মায়া করি। 10টা বছর সাধনা করে আমি আল্লাহর ঘর বানাইছি, আমি মসজিদ বানাইছি ইবাদত বন্দেগী করার জন্য, নামাজ আদায়ের জন্য। আমি বেঁচে থাকতে আমার মসজিদের গায়ে আঘাত লাগাইবি, কেমনে সহ্য করব? আমার মসজিদের একটা ইট আমি খসাইতে দিতে পারি না। জোরে বলেন মারহাবা। আর একটু জোরে বলেন। এরে মুসলমান শুনে নাও তো, কোন এলাকার লোক বলে, বাদশা শাহজাহান শুধু শুধু পেরেশানিত হও, টেনশন করো, চলে যাও। এই জামানার একজন হাদি আছে, জামানার একজন কুতুব আছে, তার কাছে চলে যাও। বাদশা শাহজাহান কয়, কে গো? তার নাম কয়, এই জামানার সবচেয়ে একজন কামেল মানুষ, নাম হচ্ছে নিজামউদ্দিন আউলিয়া। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না আমার হাওয়া। নাম কি? যিনি মানুষ হত্যা করিয়েছিলেন মুসলমান, কিন্তু আল্লাহর ওলি হয়েছিলেন। ইতিহাসগুলো বলতে গেলে সময় লাগবে না মুসলমান। এখনো তোমরা খারাপ পথে আছো, তওবা করো। তওবাকারী আল্লাহ ভালোবাসে। কিয়ামত পর্যন্ত কোন নবী আইতো না, কিয়ামত পর্যন্ত তওবার দরজা খোলা। ও মুসলমান, এখনো সময় আছে, বেশি বেশি তওবা করো। তওবাকারী আমার আল্লাহ ভালোবাসে। জোরে বলেন ঠিক কিনা? এর দিল্লির জমিনে নিজামউদ্দিন আউলিয়া গো, উনার কদমের মধ্যে আপনি চলে যান। বাদশা শাহজাহান জলদি করে একজন প্রধানমন্ত্রী হইয়া, ওই বাজান ইন্ডিয়ার বুকের শুনে নেন মুসলমানেরা,
ও মুসলমান শোনো, আমরা তো মসজিদটা ভালোবাসি না, মসজিদের প্রতি অবহেলা করি। বাদশাহ শাহজাহান মসজিদটাকে কত ভালোবাসতেন। উনি চলে গেলেন দিল্লির, ওই দিল্লির জঙ্গলের মধ্যে চলে গেলেন। বাদশাহ কোথায়? নিজামুদ্দিন আউলিয়ার দপ্তরে। নিজামুদ্দিন আউলিয়ারে যা সালাম দা, আসসালামু আলাইকুম হুজুর, আমি বড় বিপদে পড়ে আপনার কদমের মধ্যে আসছি। বলে কিসের জন্য আপনি আসছেন? আমি দিল্লির বাদশাহ হইয়া আমি আপনার কদমের মধ্যে আসছি। কয় বাদশাহ শাহজাহান রে, আপনি হলেন দিল্লির বাদশাহ, আমি হইলাম একজন দিন মজুরি গরিব মানুষ, আল্লাহর একজন গোলাম, আমার কাছে কেন আইছেন বলেন? বলে বাদশাহ বলে ডাক দে, বলে হুজুর আমি 10 বছরের সাধনা করে একখানা মসজিদ বানাইলাম, 10,000 কর্মী নিয়োগ দিয়েছিলাম। ওই মসজিদের মধ্যে প্রতিটা কাজের আগে এক খতম কোরআন শরীফ পড়েছিলাম, কোরআন শরীফ পড়িয়া মসজিদ খানা উদ্বোধন করেছিলাম। সেই মসজিদের কেবলা নির্ণয় হয় না। এই 3 জুম্মা নামাজ আদায় করেছি, 3 জুম্মা নামাজেই ইলহাম পাইলাম, বাদশাহ শাহজাহান তুমি যে খোদারে বন্দেগী করো, যেই মসজিদে যত মুসল্লিগণ নামাজ আদায় করছে, কারণ নামাজ হয় না, কারণ কেবলা নির্ণয় হয় নাই। তোমার এই মসজিদের যতক্ষণ পর্যন্ত শরীয়তের কেবলা হলো কাবা, যতক্ষণ পর্যন্ত কেবলা নির্ণয় না হবে ততক্ষণ পর্যন্ত তুমি নামাজ পড়লে ওই মসজিদে কারণ নামাজ হবে না। পরে দিল্লির বাদশাহ অনুনয় বিনয় করলেন। বাদশাহ কোথায় যায়? নিজামুদ্দিন আউলিয়ার কাছে। নিজামুদ্দিন আউলিয়া কয় হুজুর এই দায়িত্ব আমার আল্লাহ আমারে দেয় নাই, আমি পারবো না আপনার মসজিদ ঠিক করে দিতে। আপনার মসজিদটা ভেঙ্গে নতুন করে আবার বানান। এই মসজিদে একটা উপায় আছে, ভালো কি ধরে ইঞ্জিনিয়ার ধরে ম্যাপ ধরিয়া মসজিদটা ভেঙ্গে আবার কেবলা নির্ণয় করেন, কাবা নির্ণয় ঠিক করেন। বাদশাহ শাহজাহান কয় না না, ওই মসজিদের গায়ে আঘাত লাগলে আমার কলিজারি লাগবে, আমি বেঁচে থাকতে আমার মসজিদ খানা ভাঙতে দিতে পারি না। আপনি কোন উপায় আমার মসজিদটারে কেবলা নির্ণয় করে দেন। কয় উপায় একটা আছে, এই পৃথিবীর মধ্যে একজন কামেল ব্যক্তি আছে যাদের কথা আল্লাহ বলে সূরা ইউনূসের মধ্যে 11 নম্বর পারা 62 নম্বর আয়াত। আল্লাহ বলে আলা সাবধান, ইন্না নিশ্চয়, আলা ইন্না উল্লাহি আল্লাহর তরফ থেকে যারা ওলি হয়, লা নাই খৌফুন শব্দের অর্থ ভয়, ওয়ালা যদি অবস্থান করে হুমদের উপরে জানুন তাদের কোনো চিন্তা নাই ভাবনা নাই। মেরকাত সারে মেরকাতের 10ম খণ্ড 722 নম্বর পৃষ্ঠা, তাফসীরুল বায়ান 5ম খণ্ড 524 নম্বর পৃষ্ঠা। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বয়ান করেন আলা সাবধান, ইন্না নিশ্চয়, আলা ইন্না উল্লাহি আল্লাহর তরফ থেকে যারা ওলি হয়, লা ইয়ামুত তাদের মৃত্যু নাই। অথচ আমি বলতেছিলাম আল্লাহ নিজেই বলে কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। এর নিজামুদ্দিন আউলিয়া ডাকতে বলে হুজুর এই মসজিদটা যদি ঠেকাইতে হয় গো, তাহলে এই জামানে একজন আল্লাহর ওলি আছে যিনি দিল্লির জঙ্গলে বাস করে, গভীর জঙ্গলে গাছের লতা পাতা খায়া দুনিয়ার মধ্যে জীবন যাপন করে, মানুষের সঙ্গে সাক্ষাৎ করে না, জঙ্গলের মধ্যে নামাজে বইটাকে বইয়া থাকে, আল্লাহর ধ্যানের মধ্যে বয়া বয়া কান্দে, তার হাতের মধ্যে বড় বড় নখ, মাথার চুলগুলো বড় এলোমেলো, গায়ের মধ্যে বড় বড় লম, ওই গাছের মধ্যে জঙ্গলের মধ্যে বয়া বয়া আল্লাহর প্রেমে কান্দে। আল্লাহ আল্লাহর সঙ্গে আল্লাহ আল্লাহর প্রেম, ঘুষখোরের লগে ঘুষখোরের প্রেম, সুদখোরের লগে সুদখোরের প্রেম, ইমামের সাথে ইমামের প্রেম, বাটপারের লগে বাটপারের প্রেম, চোরের লগে চোরের প্রেম। জোরে বলেন ঠিক কিনা? এর লোহার সঙ্গে সম্পর্ক হলো কামারের, স্বর্ণের সাথে সম্পর্ক হলো স্বর্ণকারের। জোরে বলেন ঠিক কিনা? এর দুধের সঙ্গে সম্পর্ক হলো গোয়ালের। সুতরাং এই সম্পর্কটা আমাদের বুঝতে হবে। এখন মুসলমান শুনে নেন, এবার আল্লাহর ওলি কয়
এই জামানার মধ্যে একজন আল্লাহর কুতুব আছে, তার ঠিকানা আমি বলে যাই। সেই ঠিকানা হলো, তার নাম হলো আল্লাহর ওলি হারে বারে শাহ। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। নাম কি? হারে বারে শাহ রাহমাতুল্লাহ আলাইহি। জোরে বলেন আল্লাহু আকবার। বাদশা শাহজাহান বলে, হুজুর তার সন্ধান পাবো কই, তার ঠিকানা পাবো কই? কয় বাদশা রে, যদি নসিব ভালো হয় কপাল গুনে পাবি। সে তো জঙ্গলের মধ্যে আল্লাহর প্রেমে, দুনিয়ার কোনো প্রেম তার মধ্যে নাই। দুনিয়ায় ঘর করে নাই, বাড়ি করে নাই, জমা করে নাই, জমি করে নাই। ওই জঙ্গলে বয়া বয়া কান্দে, আল্লাহর প্রেমে দীর্ঘদিন বয়া বয়া কান্দে, শুধু আল্লাহ আল্লাহ। এমন পাগল রে, ওই পাগল দুনিয়ার কোনো জিন্দেগি ধরে নাই, শুধু আল্লাহর প্রেমে পড়ে আছে। এই পাগলের কাছে যা, এই পাগল একমাত্র দিতে পারে সমাধান, তোর মসজিদের সমাধান। বাদশা শাহজাহান বাড়ি আনিয়া খাবার পানি খাবার বস্তু নিয়া রওনা হয়ে গেল গো, দিল্লির জঙ্গলের মধ্যে রওনা হয়ে গেল। একদিন নয়, দুদিন নয়, দীর্ঘদিন বড় খোঁজাখুঁজি করে, কোথাও পায় না আল্লাহর ওলিরে। দেখে রে এক জায়গা বইয়া আল্লাহর জিকির করে, আল্লাহু আল্লাহু বলো আল্লাহ, আল্লাহু বলো আল্লাহ, আল্লাহু বলো আল্লাহ, আল্লাহু আল্লাহ। এরে বাদশা শাহজাহান তাকা দেখে রে, ডানেও খেয়াল নাই, বামেও খেয়াল নাই, পিছনেও খেয়াল নাই, সামনেও খেয়াল নাই। লোকটা অত্যন্ত কাবু মানুষ, হ্যাংলা মানুষ। এত জোরে জোরে চিৎকার মারে আল্লাহ আল্লাহ বলে। ওই লোকটার কোথায় কি অবস্থা, চারিপাশে দেখে পশু পাখিগুলো জিকির শুনে একত্রিত হয়ে গেছে। বনের পশুগুলো সব আল্লাহর ওলির জিকির শুনে বয়া বয়া। পাখিগুলো ডাকে আল্লাহু আল্লাহ, পশুগুলো ডাকে আল্লাহু আল্লাহ। বাদশা চিন্তা করে, আহারে কেমন পাগল, যার খোদার চিন্তা নাই, গমের চিন্তা নাই, যার ভিতরে কোনো শুধু ইশক প্রেম, আমার আল্লাহর প্রেম, যার গায়ে কোনো গোস্ত নাই, খালি হাড্ডিগুলো গায়ের মধ্যে। এই দুনিয়ার জিন্দেগি ছেড়ে দিয়া জঙ্গলার জিন্দেগি শুরু করেছে। আর এমন পাগল 1-2 ঘন্টা নয়, আসরের নামাজ পড়ে মাগরিব পর্যন্ত আল্লাহ জিকির করে, মাগরিবের নামাজ পড়ে জোহরের নামাজান কোথায় পয়সার নামাজ পর্যন্ত জিকির করে, ঈশার সালাত আদায় করে ফজর পর্যন্ত আল্লাহ জিকির করে, ফজরের সালাত আদায় করে মুসলমান কোথায় জোহর পর্যন্ত জিকির করে, জোহরের সালাত আদায় করে আসর পর্যন্ত জিকির করে। এই পাগলটা খায় কি রে? উনি একদিন নয়, দুদিন নয়, 3টা দিন লক্ষ্য করলেন, এই পাগলটা তো দুনিয়ার মুখাপেক্ষী না, খায় কোথায়, ঘুমায় কনে, শুধু আল্লাহ 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 তার জনে ঝপে। এই কলবের মধ্যে আল্লাহ নিজেই বলে, আফিয়ান ফসিকুম আফালা তাবসিরুন। আল্লাহ কয়, বান্দা বান্দিরে আমার নিদর্শন তোমাদের মধ্যে আছে, তোমরা তালাশ করো না, শুনে লাও গো। আল্লাহ থেকে তালাশি বান্দার কলবের মধ্যে গো, আল্লাহ থাকে তালাশি বান্দার কলবের মধ্যে। প্রতিটা কলবের মধ্যে আমার আল্লাহ। মুমিনের কলবে থাকে কে? আরো জোরে বলেন কে? তাহলে মুমিন হওয়া লাগবে কি লাগবে না? মুমিন যদি না হও আল্লাহকে পাওয়া সম্ভব নয়। এই গাঁজাখোর খাবা, মদ খাবা, হারাম খাবা,
আর ঠক ঠক করে সিজদা মারবা মসজিদই মনে করো কপাল ছুলে ফেললে আল্লাহরে পাওয়া যাবে। আল্লাহকে পাইতে হলে মুমিন হওয়া লাগবে। আর মুমিন ব্যক্তি হারাম খাইতে পারে না, মুমিন ব্যক্তি অন্যায় করতে পারে না, মুমিন ব্যক্তি সৎ পথে অসৎ পথে চলতে পারে না, মুমিন ব্যক্তি দুনিয়ার মধ্যে জিনা ব্যভিচার করতে পারে না, মুমিন ব্যক্তি দুনিয়ার মধ্যে হট্টগোল করতে পারে না। মুমিন ব্যক্তির ধ্যানের মধ্যে আল্লাহ, গমের মধ্যে আল্লাহ, খানার মধ্যে আল্লাহ, জপের সব সময় আল্লাহ 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 ওই মুমিনের কলবের মধ্যে থাকে আমার আল্লাহ। জোরে বলেন ঠিক কিনা? আমরা বুঝি না কিছু, দেখি খালি মসজিদে গেলে ভয় পায় আল্লাহরে, বাইরে আসলেই সুবরি চুরি করে। কথা কন ঠিক কিনা? মিথ্যা কথা বলে, চগলখড়ি করে, ফাইসা কাজে লিপ্ত হয়ে যায়। তার মানে আমরা মনে করি খালি মসজিদে আল্লাহ থাকে, বাইরে বুঝি আল্লাহ থাকে না। আল্লাহ কি থাকে বাইরে? আরো জোরে বলেন আল্লাহু আকবার। এ দুনিয়ার মুসলমানদের কান্ডা লাগা শোনো। বাদশা শাহজাহান আস্তে আস্তে যে সালাম দিলেন, আসসালামু আলাইকুম হুজুর। বাদশা শাহজাহানের সালামের উত্তর দেওয়া আলাইকুম আসসালাম। আপনি বুঝি দিল্লির বাদশা, বাদশা শাহজাহান? সুবহানাল্লাহ। বাদশা শাহজাহান কয়, হুজুর আপনি চিনলেন কেমন করে? বাদশা শাহজাহান রে, আমি তোমার রাজ্যে বাস করিয়া তোমার যদি না চিনি, তুমি রাজ্যের প্রধান, তোমার চিনব না, তুমি ভাবলে কেমন করে? আল্লাহর ওলি হারে বারে সাকায় নিজামউদ্দিন বাদশা শাহজাহান, তোমার রাজ্যে বাস করি, তোমারে চিনব না কেমনে বলো? তুমি বাদশা। বলে হুজুর, হুজুর আপনি নিশ্চিত মনে হয় আল্লাহর ওলি? কয় হ্যাঁ, আমি হলাম আল্লাহর ওলি হারে বারে শাহ। বলে হুজুর, বাদশা শাহজাহান কিসের জন্য আসছো জঙ্গলে? আমি আজ দীর্ঘ 40টা বছর জঙ্গলে কাটাই। এই পশু পাখি আমার কথা বলার সাথী, গাছপালা আমার কথা বলার সাথী, এই গাছের লতা পাতা খায়। আমি কোন পাপী গুনাহগার, আমি কান্দি আল্লাহর দরবারে। পরে চির ঘুম ঘুমাইব কবরে, যেখানে আর গেলে আর আসা সম্ভব নয়। আমি আল্লাহর ওলি হারে বারেসা কান্দি, আমার আল্লাহ যদি মাফ না করে, আমার আল্লাহ যদি আমারে ধরে, সম্ভব না বাঁচা। ওই আল্লাহর ধরার ভয়ে আমি বাদশা, ও বাদশা শোন, আমার আল্লাহ যেন না ধরে, এই কারণে আমি জঙ্গল বানাইছি আমার জীবন সাথী। এই জঙ্গলের মধ্যে ইবাদত করি আমার মাওলা। এই জঙ্গলের মধ্যে খায়, আমার আল্লাহ যেন আমার মাফ করিয়া দেয়। জোরে বলেন আল্লাহু আকবার। আরে কত ভয় মরণের, কত ভয় মরণের, কত ভয় কবরের। আমাদের তো মরণের ভয় নাই, কবরের ভয় নাই। আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার বাচ্চারা কিসের কারণে বলো? বাচ্চা বলে হুজুর আমি 10 বছর সাধনা করে 10,000 কর্মী দিয়ে একটা মসজিদ বানাইলাম। এই মসজিদে নামাজ পড়লে নামাজ হবে না হুজুর, একটু দয়া করে আপনি বলে দেন কি কাজ করলে আমার মসজিদে নামাজ হবে। একটা মিসকি হেসে দিয়ে বলে, বাদশা শাহজাহান এটা কোনো ব্যাপারই না, তোর মসজিদটা তো ধাক্কা দিয়ে সরায় দেয়া যায়, জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা।